আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। আজ 11ই আষাঢ় 1432 বঙ্গাব্দ। এসেনশিয়াল সেন্টেন্স স্ট্রাকচারের ধারাবাহিক আলোচনায় আমরা জানব সাম এবং এনি এই দুটি শব্দের ব্যবহার সম্বন্ধে। সাম শব্দটি মূলত ব্যবহৃত হয়ে থাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এবং এনি শব্দটি ব্যবহৃত হয়ে থাকে নেগেটিভ সেন্টেন্স এবং কোয়েশ্চেনের ক্ষেত্রে। আমরা উদাহরণ দিয়ে দেখতে পারি, রিনা হ্যাজ সাম মানি। একই অর্থপূর্ণ বাক্যকে যদি আমরা নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে চাই তাহলে আমরা ব্যবহার করব রিনা ডাজন্ট হ্যাভ এনি মানি। অর্থাৎ এখানে একটি অক্সিলারি ভার্ব চলে আসবে এবং মেইন ভার্বের পরে ডিটারমিনার হিসেবে ব্যবহৃত হবে এনি এবং অর্থ কিন্তু দুটো বাক্যরই একই থাকছে। এবং আরেকটি ফর্ম হচ্ছে যখন আমরা নো শব্দটি ডিরেক্ট ব্যবহার করব, সেক্ষেত্রে আমরা রিনা হ্যাজ নো মানি ব্যবহার করতে পারি। এখানে মনে রাখতে হবে যে আগের বার যেমন আমরা ডাজন্ট নিয়ে এসেছি, মানে অক্সিলারি ভার্বটাকে নেগেটিভ করেছি, লাস্টের বাক্যটির ক্ষেত্রে আমরা কোনো ভার্বকে নেগেটিভ করব না, শুধু লাস্টের অবজেক্টের আগে আমরা নো পার্টিকেলটি বসিয়ে দেব। অসংখ্য ধন্যবাদ।